ভুলে যাব তোমাকে, গুছিয়ে নেব নিজেকে আস্তে আস্তে। ভালোবাসার মানুষ ছাড়াও মানুষ বাঁচে, মনটা না হয় মইরা যাক, দেহটা না হয় বাইসে থাক। তুমি ছেড়ে যাওয়ার পর আমি আমার মার সাথে সব শেয়ার করছি। মারে বলছি, মা তাকে ছাড়া আমি বাঁচবো না। আমার মা বলছে, তুমি তাকে 3 বছর ধরে ভালোবাসো, তার জন্য তুমি মরে যেতে চাও। আমরা যে 20 বছর ধরে তোমাকে ভালোবাসি, সেটার কি? আমার মুখে কোনো উত্তর ছিল না। তোমার তো কষ্ট হয় না আমাকে ছাড়া, তাহলে আমি কেন ভালো থাকতে পারি না তোমাকে ছাড়া? মানুষ কি আজব, তাই না? একজনকে পেয়ে আরেকজনকে নিঃস্বার্থভাবে ভুলে যায়, একবারও ভাবে না যে তাকে ছাড়া সে কেমন আছে। মইরা যাওয়ার পর আল্লাহর কাছে একটা কথাই কম, যে এক জীবনে আমার লেগে তুমি এত কষ্ট দিছ, আমার লেগে তোমার একটু মায়া লাগে না? সুখ তো আমার কপাল একটু দিতে পারত। সুন্দর দিয়ে কি করবো, যদি কপালটাই খারাপ থাকে। প্রিয়, তোমার সাথে যাই হয়ে যাক না কেন, কোনোদিন কথা বলা বন্ধ করো না। কারণ তোমার দেওয়া সকল কষ্ট মেনে নিতে পারবো, কিন্তু তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না। আমি আগেই ভালো ছিলাম, এখন আপনার মায়ের পইরা আমি জীবিত লাশ হয়ে গেলাম। দোয়া করি তোমার জন্য, যেখানেই থাকো ভালো থাকো, কারণ তুমি আমার অনেক শখের একটা মানুষ ছিলা। নিজের একটু যত্ন নিও। তোমার কথা ভেবে মন খারাপ হলে দুনিয়ার কোনো কিছুই আমাকে হাসাতে পারে না। যেই চোখের পানি পরিবার দেখে নাই, ওই চোখের পানি তুমি দেখছিলা, কিন্তু আফসোস মূল্য দিলা না। কত বেহাইয়া হইলাম, তবুও তোমার মনে আমার জন্য এক ফোঁটা ভালোবাসা জন্ম দিতে পারলাম না। আফসোস। জানরে, আমার ব্যক্তিগত কোনো কষ্ট নাই, আমার কষ্ট শুধু একটাই, এত ভালোবাসার পরেও তুমি বুঝলা না আমায়। আমার আবার কিসের কষ্ট? আমার জীবনটাই তো নষ্ট। যার কাছে সুখ খুঁজি সেই দেয় বুক ভরা কষ্ট। ভাব কইরা তোর সঙ্গে রে বন্ধু, কষ্ট ভরা। যেই দিন ঘুমের ট্যাবলেট খেয়েও আর কাজ হলো না, সেই দিন বুঝেছি আমি এখন ধ্বংসের শেষ প্রান্তে। যার জন্য অপেক্ষায় থাকি আমি সারাদিন, তার কাছে আমি মানুষটা বড়ই মূল্যহীন। যদি মরে যাই ক্ষমা করে দিও। দুহাত দিয়ে মাটি না দিতে পারলেও দুহাত তুলে দোয়া করে দিও। জানগো, প্রথম ভালোবাসা অনেক সুন্দর, এই ভালোবাসা কখনো ভোলা যায় না, আর এই ভালোবাসা কোনোদিন পূর্ণতা পায় না। আমি সব সহ্য করতে পারি, কিন্তু যখনই মনে পড়ে আপনি আর আমার লাইফে নাই, তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। জীবনে ওই ছেলেগুলি বেশি কাঁদে যারা 10 জনকে নয়, একজনকে মনে প্রাণে ভালোবাসে।
তোমার আমি প্রথমে কইছিলাম একজনরে হারায়া তোমার কাছে আইছি, আমার এই হাত ছাইরো না, মইরা যাব, এই কষ্ট আর আমি নিতে পারবো না। কাঁদবেন না কখনো কারোর জন্য, বুঝছেন? কারণ চোখের পানি দিয়া কখনো কেড়ে আপন বানানো যায় না, আর যে আপন সে কখনো আপনার কাঁদতেই দিবে না। ছেলেরা রাগের মাথায় একমাত্র তাকেই যাতা বলে যাকে সে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। তুমি আমার না হওয়া মহারানী, কিন্তু তুমি আমার ভালোবাসা, তুমি আমার সব। মাঝে মাঝে মনে হয় সমস্ত সমস্যার কারণ আমি না থাকলে সবাই ভালো থাকবে। আমি ভালোবাসি বলে তারে সে আমারে পুইরা পুইরা মারে। আগামী শুক্রবার আমার প্রিয় মানুষটার বিয়া, বুঝতাছি না তারে বিদায় দিমু কি দিয়া। আহা কি ভাগ্য আমার, যা চাই তাই হারাই। আমার কোনো পূর্ণতা নাই, আমারে শূন্যতাই ভালো মানায়। ছেলেদের বন্ধুত্ব বড়ই অদ্ভুত, তারা বন্ধুর জন্য যা নিতেও পারে দিতেও পারে। আর মেয়েদের বন্ধুত্ব অল্প কিছু হলেই বান্ধবীর গোপন কথা ফাঁস করে। আমি কোনোদিন ভাবিও নাই আমার জীবনটা এত কষ্টে রইব। জীবনটা কেমন জানি হয়ে গেছে, হাসলেও কষ্টের কথা মনে পড়ে। নিজের মৃত্যু চাই আমি, কসম আল্লাহ, অনেক কষ্টে আছি। আমার প্রতিটা রাত কাঁদতে কাঁদতে ভোর হয়, কাউকে বুঝতে দেই না, শুধুমাত্র তোর কারণে। হ্যাঁ, আমি সেই মানুষ যাকে কেউই মিস করে না। জান, একটা সত্যি কথা বলি, আমি তো তোমার সাথে কথা না বলে থাকতে পারি না জান। তুমি প্লিজ আমার সাথে একটু কথা বললো, প্লিজ। খুব কান্না করছে আমি কালকে রাইতে, আমার প্রিয় মানুষটা আমারে ভুলক খুঁজা দিছে। অন্যায় ছিল আমার, ভালোবাসছিলাম আমি তাকে। আমার প্রিয় মানুষটাই আমারে বলছিল, জান তুমি আমার সাথে কখনো বেইমানি কইরো না। হায়, আজকে ওই মানুষটাই আমার সাথে বেইমানি করলো। প্রিয়, আমার ইচ্ছে হয় আমি তোমাকে ক্ষমা করে দিই, কিন্তু আমার আবেগ তা করতে দেয় না। কারণ সত্যি তুমি আমাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলছো মেরি জান। কি ক্ষতি করছিলাম তোমার? কেন আমার মন ভেঙে দিলে? আমার মন তো আগে থেকেই ভাঙা ছিল, তুমি এসে দ্বিতীয়বার ভেঙে দিলে। মধ্যরাতের কষ্টগুলো বড় বেহায়া, না দেয় ঘুমাইতে, না দেয় জায়গা থাকতে, পারে খালি অশান্তির মাঝে রাখতে। যত দিন যাচ্ছে তত তোমার দূরত্ব কমছে, আর তোমার প্রতি আমার মায়া আরো বেশি বাড়ছে। সখী, ভালোবাসা কারে কয়
এই শব্দটা সবাই জান, শুধুমাত্র যারা একা খাইছে তারাই একমাত্র তার মানেটা পাইছে। আমি কেন বলবো তাকে আমার সাথে কথা বলতে? সে কি জানে না তাকে ছাড়া আমার কষ্ট হয়? সবচেয়ে বেশি কষ্ট তো তখনই পাই যখন কাউকে বেশি গুরুত্ব দেই, অথচ তার কাছে আমার কোনো মূল্যই নেই। হয়তো আমার মৃত্যুর খবরটা তুমি কখনোই পাবে না, তবে কখনো যদি আমার মৃত্যুর খবর তুমি পাও, তখন হয়তো বা আমার লাশটা দাফন হয়ে যাবে। তুমি এসো আমার কবরের পাশে, আমার কবরটা থাকবে আমার মায়ের কবরের পাশে। একটা ছেলে তার ভালো দিনে 500 টাকা উড়াতে পারে, আবার সেই ছেলেই 50 টাকা দিয়ে সারাদিন চলতে পারে। ছেলে হওয়া এত সহজ নয়, ছেলেদের অনেক কিছু ত্যাগ করতে হয়। জানরে, তোর কথা অনেক মনে পড়তেছে, প্লিজ একটা কল কর। পরিচয় অনেকের সাথেই আছে, কিন্তু এখন সবাইকে দূর থেকে দেখি। বেশি মানুষের ভিড়ে শ্বাসকষ্ট হয় ভাইয়া, তাই একা থাকি। কার কাছে বলবো আমার জীবনের গল্প? আমি তো এই অল্প বয়সে অনেকটা ক্লান্ত। কথায় কথায় যারা হাসে তাদের একদিন বুকের টাইনা দেখো, দেখবা কান্না করে দিছে। আজ রাত 12টার পর যদি তোমায় অনলাইনে দেখি, কাল তোমার খবর আছে, এই কথাটি বলার মানুষ আছে? হয়তো নতুন কাউকে পাইছো, তা না হলে তো আমাকে ভুলার কথা না। কেউ বিশ্বাস করুক বা না করুক, আমার একটাই কলিজা, আর সেটা একমাত্র তুই। মাঝপথে হাত ছেড়া নিজের খেয়াল রাখতে বলো। হায় রে মায়াবতী, তুমি হয়তো জানো না, মানুষের মন মারা গেলে দেহের চিন্তা করে না। রাগ করবা করো, বকা দিবা দাও, তবু আমার সাথে একটু কথা বইলো।